আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালোই রাখছে। ধান কাটছেন না? জি, ধান কাটছি। আসসালামু আলাইকুম। আমাদের প্রান্তিক কৃষকদের ধান কাটার উৎসব চলছে। আমাদের এলাকায় সাধারণত নভেম্বর ডিসেম্বর পুরা মাসটা জুড়েই এই উৎসবটা চলে। প্রান্তিক কৃষকদের মাঝে কত হাস্য উজ্জ্বল রহস্য করে। কাজ করতে করতে তাদের যখন ক্লান্তি হয়ে যায় তখন তারা খেতে বসে। খাওয়ার মধ্যে কত কথা, কত গল্প। গল্পের মাঝে ভেসে ওঠে, বাবারে আমার ছেলে অনার্স পড়ে, আমার মেয়ে মাস্টারি চাকরি করে, কিন্তু এই কাজ না করলে ভালো লাগে না, মনের মধ্যে তৃপ্তি হয় না। কত গল্প, গল্প করতে করতে আবার মাঠ। আচ্ছা, কখনো কি আমরা ভেবে দেখেছি যে যারা যে অবস্থানে আমরা আছি না কেন, আমরা এই কৃষক পরিবারেরই সন্তান। কৃষকই কৃষিকাজের উপরই ছিল আমাদের আয়ের উৎস। এখান থেকেই আজকে হয়েছি ডাক্তার, কেউ বা হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ বা উচ্চপদস্থ কর্মকর্তা। এই কৃষকের ঘামের গন্ধে আজকে আমরা যে যার অবস্থানে আমরা সবাই আছি। তো তাই আমি সবার কাছে বলবো, তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, বিনয় হয়ে সবসময় হৃদয়ে ধারণ করার জন্য। ধারণ করতে হবে আমাদের এই ভালোবাসা অম্লান্ত ক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়েই আজকের এই ভালোবাসার ফসল আমাদের মাঝে উঠে আসে খেটে খাওয়া বাস্তব মানুষের গল্প, কষ্ট। আজকে তা না হলে এই বাস্তবতায় আমরা কেউ কখনোই পৌঁছাতে পারতাম না আজকে দামি ঘরে, দামি গাড়িতে, দামি কোনো স্বপ্নে। তাই সবার কাছে আমার একটাই অনুরোধ, এই স্বপ্ন ধারণ করে সবাই আমরা যে যার অবস্থানেই আছি না কেন, থাকি না কেন, তাই কৃষিকাজকে সম্মান করি, কৃষিকাজকে ভালোবাসি এবং হৃদয়ে ধারণ করতে হবে। আমরা সবাই যে যার পরিবার থেকেই আসছি না কেন, যেখান থেকেই আসি না কেন, সবাই আমরা কৃষিকাজের উপরে ডিপেন্ড করেই আজ এই বাস্তবতাতে ফিরে এসেছি।